আচ্ছা শুরু করো। কি শুরু করবো স্যার? এখনো বুঝোনি মার্ডারটা কি করে করেছো? স্যার মার্ডারটা তো আমি করি নাই, আমার স্বামী পলাশ এই মার্ডারটা করছে। এত জমি জমা আমি কার জন্য করছি? আমার সন্তানের জন্যই তো করছি। ও এটা কেন বুঝে না? আমি মরে গেলে সবকিছুই তো ওর হবে। আল্লাহ, তুমি ওকে একটা সুবুদ্ধি দাও। ওই আব্বা, কিরে বাবা, কিছু কবি? কইতেই তো আইছি, তুমি কি আমার কোনো কথা কানে লাগাও? তোমার যে এত সয় সয় সম্পত্তি, এগুলা তো আমার নামে কিছুই লেখা দিতাছ না। তুমি মইরা গেলে কি সয় সম্পত্তি লয়ে কবরে যাইবা? মরলে এই মাটিটাও পাইবা কিনা সন্দেহ আছে। বাবারে, এই সয় সম্পত্তি আমি কার জন্য করছি? সবই তো তোর। কিন্তু বাবা, আমি তো তোরে দেওয়ার মতো কোনো ভরসা পাইতেছি না বাবা। আজকা তোর সম্পত্তিটা লেখা দিমু, কালকা তুই এটা বেচা ফেলবি। এরপর তুই চলবি কিভাবে বাজান? এটা লিয়ে চিন্তা করতেছি বাজান। এই আব্বা, তুমি এই প্যান প্যানানি বহুত করছো, বহুত জ্ঞান দিছো, আমার এগুলা কিন্তু ভাল লাগতাছে না। আর সম্পত্তি আমার নামে লেখা দিবা নিয়ে এটা কর, নয়তো কিন্তু তোমার খবরই আছে। পলাশ, তোর এই দিনটা দেখার জন্য আমি তোর এত বড় করছি, হ্যাঁ? তোর একটা কানা করিয়া দিমু না। যা, তুই আমার সামনে তে সর। আব্বা, তুমি কাজটা কিন্তু বেশি ভালো করলা না, তোমার আমি দেখা লমু। আল্লাহ, আমার পোলাটারে হেদায়েত দাও। ওহো, কেমনটা লাগে। এখনো আসতেছে না, কতক্ষণ দাঁড়াই থাকবো আমি? আজকে আসুক, ওর মজা আমি বুঝাচ্ছি। হ্যাঁ, পলাশ আসছো? কাজ হয়েছে, কাজ হয়েছে, বলো না। আরে তুমি এরকম নাটক করো কেন? সব সময় খালি নাটক করো। আরে রাও, তো সবসময় খালি প্যারা দাও, বুঝো না কিছু? ও বুঝছি, আজকেও কোনো কাজ হয় নাই তাই না? আর তোমার ওই বুইরা বাপে জীবনও তোমাকে সম্পত্তি লিখে দেবেন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আর শোনো পলাশ, তুমি যদি এই সম্পত্তি তোমার নামে না করতে পারছো না, আমি তোমার লগে সংসার করুম না। আমার ফাইনাল কথা এটা, আমি তোমার লগে সংসার করুম না। আহা মিনা, তুমি এত টেনশন করো না। রনির আমি ফোন দিছি, রনি আইতাছে, আইলি বুঝবা। হ্যাঁ, কি সমাধান কও না, কও না। সমাধান আইলি বুঝবা। এই কখন থেকে দাঁড়া রইছি, আটতাছি, এখন পর্যন্ত আইতাছে না রে। মাথা মোতা তো আমার গরম হয়ে যাইতাছে রে। আইব কখন? হ্যাঁ, কিরে দোস্ত, এত জরুরি তলব? তোরে কখন ফোন দিছি? ফোন তো দিছস, আমার আইতে তো সময় লাগবো। তুই বেড়া সবসময় লেট করস, তোর কি কাজ ছাড়া ডাক দিছি? বয় জায়গায়। আরে ভাবি, আমার তো কেউ জরুরি কাজ ছাড়া ডাকে না। আরে ভাই, আমাদের খুবই জরুরি একটা পরামর্শ আছে, এই জন্য আপনাকে ডাকছি। কি পরামর্শ বলেন? এই পলাশ, এদিকে আসো। আরে বৌমা, জি আব্বা। কই গেছিলা? আব্বা, আমি একটু সামনের ফার্মেসিতে গেছিলাম ওষুধ আনতে। মা, তুমি এত কষ্ট করে ফার্মেসিতে গেলা কেন? পলাশ কোথায়? আব্বা, আমি তো জানি না ও কই। মারে, পোলাটা জানি কেমন হয়ে গেছে মা। তুমি ওর একটু বুঝাইতে পারো না? আব্বা, আপনি তো জানেন আপনার পোলা কেমন, আমি হারে কেমনে বুঝাই। আর আব্বা, আপনার মুখটা এরকম শুকনো লাগতেছে, কিছু কি হইছে? মারে, কি বলবো আর দুঃখের কথা। আমার কিছু হয় নাই। যাও মা, বাসায় যাও। আব্বা, আপনিও তাড়াতাড়ি বাসা আয়া পড়েন। আচ্ছা মা, যাও, সাবধানে যাইও মা। কিরে পলাশ, তুই কি ফাইনাল ডিসিশন নিয়ে নিছস? তোর কি মনে হয় আমার নামে সম্পত্তি দিব না? ওর বাপের মায়ের বাপ, ওরে আমি একবারে মাইরালামু আমি, বুঝোস তাই? পলাশ, এটা কিন্তু তোর বাপ, তুই একটু ভাইবা দেখ। বাবা বাবির গোষ্ঠী বাড়ি, তুই বুঝোস নাই আমি পলাশ। আমি মুখ দিয়া যা কই ওইটাই কইরা সারি, বুঝোস? তোর বাপের মায়ের বাপ
সম্পত্তি যদি না দেয় কি করতে হবে এটা আমার মাথা আছে, তুই আমার লগে থাকবি নি এইটা ক। না পারলে তুইও যা, তোর কলজা ছোড়ো বুঝোস নাই আমার কলজা কত বড় আমি নিজে জানি। পলাশ তুই আমারে চিনোস নাই, আমি তোর বন্ধু, তোর লগে আছি। এই মিনা এদিকে আসো। হ্যাঁ আইতাছি। আব্বারে যেমন সুন্দর মতো বুঝে এই রুমে লই আইবা, আমার কিন্তু মাথা মতো আর কিন্তু নষ্ট হয়ে যেতেছে, আমি না সম্পত্তি হারা লইতাছি। এখনই যাও বুঝাই নিয়ে আসো, যাও। অখনি? হ্যাঁ অক্ষণি। তহির তুই খালি আমার লগে থাকবি। আব্বা কি করতেছেন একলা একলা? বইসা রইছি মা, টিভি দেখতাছি। এই আব্বা আপনার শরীরটা এখন কেমন লাগতাছে? ভালো আছি মা, আল্লাহ ভালো রাখছে, কিন্তু ছেলেটারে লয়ে একটু চিন্তায় আছি মা। ওই লেগে তো আইসা আব্বা, আপনার পোলা আপনার পাশের রুমে ডাকছে। আমার ছেলে আমারে ডাকছে, চলো মা, চলো 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 মা, তাড়াতাড়ি চলো। আব্বা আইসো? আইসি বাবা, কি কবি কি কমু, তুমি কি তোমার কি কথা কানে যায় না? তুমি বুঝো না সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে গেছি, তুমি লেখা দিতেছো না, কি সমস্যা কি তোমার বলো? তোমার কি আরেকটা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে নি? তুমি কি ওই ঘরে পোলা বান্ডে সয় সম্পত্তি লিখে দিবা? তুই জীবনও শুধরাবি না, যা তোরে কিচ্ছু দিব না, কিচ্ছু দিব না। এই আব্বা তুমি আমার খারাপ রূপটা দেখছো, এখন তোমার ভয়ঙ্কর রূপটা দেও না কিন্তু। ধরো ধরো, তাড়াতাড়ি জবাই করো বুইরারে, জবাই করো বুইরারে। জমি দিবি না বুইরা? তুই দিবি না, তোর গাড়ে দিব, মর। এই শালা তুই লড়বি না, তোর একদম খেলাম। এই তুই লড়বি না, এই শালা। কেমন জানি শব্দ শোনা যায়, কি এর শব্দ? এই পলাশের বাপ, ও পলাশের বাপ, পলাশের বাপ, আল্লাহ গো, ও আল্লাহ গো, ও পলাশের বাপ। হ্যাঁ পলাশ, এই পলাশ, তোমার মা সব দিক কালাইছে। ধর মাইরো। পলাশের বাপ। আল্লাহ, কিভাবে পারে মানুষ হয়ে মানুষকে এভাবে মারতে, তাও আবার নিজের বাবাকে? তো তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছ? স্যার আমি কি একবারও কইছি আমি নির্দোষ? ওই সময় আমার বিবেকে কাজ করে না, আমার আবেগে কাজ করছে। আর ওই সময় যদি আমার বিবেকে কাজ করতো না স্যার, তাহলে এত বড় পাপের লাগে আমি জড়িত হইতাম না জীবনেও। স্যার স্যার আমার স্বামী যেটা কইছে আমি ওই সময় ওইটাই শুনতে বাধ্য ছিলাম স্যার, এই জন্য আমি এত বড় একটা পাপ করে লাইছি স্যার। তো বডির টুকরোগুলো কোথায়? চলো। স্যার ওই যে ওই জায়গায়। আই রফিক, Yes, sir. দেখো ওদিকে খোঁজ করো। স্যার পাইছি পাইছি স্যার। এখানে নিয়ে আসো, এখানে রাখো। হ স্যার আমি এই বস্তায় করে রাখছিলাম এই জায়গায়, এইটাই স্যার এইটাই। এই বস্তাটা খোলো তো। বাকি অংশগুলো কোথায়? স্যার বাকি অংশগুলো আমি লোয়ার ব্রিজের গোড়ায় হালাইছি। এই চলো এই লোকেশনে, এই গাড়িতে ওঠো। ওঠ, নাটক করবি না একদম। আসামি যত বড় অপরাধ করুক না কেন, আইনের জন্য একটা না একটা কুলু রেখেই যায়। চল, শ্বশুর বাড়ি তোর জন্য আপ্যায়ন রেডি। স্যার আজকে আমি আমার স্বামীর কারণে এত বড় একটা পাপ কাজ করে লাইছি। যাক, তিনজনেরই জবানবন্দি নেওয়া হয়ে গেছে।
এখন তোমাদের ব্যবস্থা আদালত নেবে।